আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চলছে আইপিএল 2025। এই পর্যন্ত 5টা প্রেডিকশন এপিসোড হয়ে গেল এবং আজকে ষষ্ঠ এপিসোড। আমি আজকে একটি ম্যাচ আছে এবং ম্যাচটি হবে কার সেটা জানাবো, এবং গতকালকের ম্যাচের রেজাল্ট নিয়ে বা স্কোর নিয়ে একটু কথা বলবো, এবং টপ রান এবং পয়েন্ট টেবিল নিয়ে একটু আলোচনা করবো। তো যারা যারা আমার লাইভে যুক্ত হতে পারেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তো গতকালকে যে প্রেডিকশনটা করেছিলাম আমি, সেই প্রেডিকশনটা ছিল কেকেআর রাজস্থান রয়্যালের বিপক্ষে কেকেআর জয়লাভ করবে, এবং সেটাই হয়েছে। কেকেআর জয়লাভ করেছে এবং রাজস্থান ম্যাচটি হেরে গিয়েছে। তো খেলা কি হলো সেটা নিয়ে একটু আলোচনা করবো, যে কে কত রান করলো বা কত উইকেট জিতলো পয়েন্ট টেবিল, এবং আজকের ম্যাচের প্রেডিকশনটাও রাখবো আমার এই লাইভে। আজকের ম্যাচে কারা জিততে পারে তাদের নিয়েও একটু আলোচনা করব, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। লাইভে যুক্ত হওয়ার কারণে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন এবং যুক্ত হয়ে চলে যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ যুক্ত হচ্ছেন থাকবেন, চলে যাবেন। যার যার ব্যক্তিগত ব্যাপার, দিকে জোর করে রাখা যাবে না কাউকেই। তো যাই হোক, ষষ্ঠ ম্যাচ গতকালকে রাজস্থান রয়্যাল ভার্সেস কেকেআর এর মধ্যকার হয় গুয়াহাটিতে। আইপিএল এর ষষ্ঠ ম্যাচ হয় এবং প্রথমে ব্যাট করেন রাজস্থান রয়্যাল। তারা ব্যাট করতে নেমে 159 রান সংগ্রহ করে 9 উইকেট হারিয়ে। আর কলকাতা নাইট রাইডার্স জবাব দিতে নেমে 17 ওভার 3 বল থেকে 153 রান করে 2 উইকেট হারিয়ে কেকেআর জিতে যায় 8 উইকেটের বড় ব্যবধানে, এবং 15টি বল স্কোয়ার করে কুইন ডিকক। কেকেআর এর 97 রানে অপরাজিত ছিল 61 বল থেকে। ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। স্কোর কার্ড আমরা রাজস্থান রয়্যাল স্কোর কার্ড দেখবো। 20 ওভারে তারা ব্যাটিং করেছেন। যশবি জয়সওয়াল তিনি 24 বল থেকে 29 রান সংগ্রহ করতে সমর্থ হয়। 2টি 4 এবং 2টি 6-এর মার ছিল তার এই ইনিংসে। সঞ্জু স্যামসং সুপার সাব প্লেয়ার হিসেবে খেলছেন। 11 বল থেকে 13 রান করেছেন, শুধু ব্যাটিংটা করছেন। 2টা 4-এর মার এসেছে তার এই ইনিংসে। 2টা 4-এর মার এসেছে, আর কিছু বেশি কিছু নয়। রায়ান পরাগ ক্যাপ্টেন ছিলেন, তিনি 15 বল থেকে 25 রান করতে সমর্থ হয়। 18 মিনিট ক্রিজে ছিলেন, 3টা 6-এর মার ছিল তার। নিতেশ রানা তিনি 9 বল থেকে 8 রান, কোনো 4-6 ছিল না। ঐন্দ্র হাসারাঙ্গা 4 বল থেকে 4 রান। ধ্রুব জুরেল উইকেট কিপার 28 বল থেকে 33 রান, 5টা 4-এর মার। শুভাম ডুবে তিনি 12 বল থেকে 9 রান করেন। সাব প্লেয়ার একটি 4-এর মার ছিল। সিমরন হেটমায়ার 8 বল থেকে 7 রান করে, একটি 4 ছিল। জোফরা আর্চার 7 বল থেকে 16 রান করে। একজন আছেন, কমেন্ট করুন কে আছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন। 2টা 6-এর মার ছিল। মহেশ তিক্সানা 1 বল থেকে 1 রান, এবং তুষার দেশপান্ডে 1 বল থেকে 2 রান, এক্সট্রা খাতির আসে 4 রান ওয়াইড, সেটা 20 ওভারে 7.55 গড়ে রান করে। 151 রানে 9 উইকেট হারিয়ে যায় হচ্ছে রাজস্থান রয়্যালস, এবং আমার প্রেডিকশনটা কলকাতার পক্ষে ছিল, এবং কলকাতায় ম্যাচটা জয়লাভ করেছে এই ম্যাচটা। এবং
রাজস্থানের উইকেট পতন যদি আমরা দেখি, 33 রানে প্রথম উইকেটের পতন, 67 রানে দ্বিতীয় উইকেটের পতন, 69 রানে তৃতীয় উইকেটের পতন, 76 রানে চতুর্থ উইকেটের পতন, 82 রানে পঞ্চম উইকেটের পতন, 110 রানে ষষ্ঠ উইকেটের পতন, 131 রানে সপ্তম উইকেটের পতন, 138 রানে অষ্টম উইকেটের পতন, 149 রানে নবম উইকেটের পতন। স্পেন্সার জনসন 4 ওভার 42 রান দিয়ে 1 উইকেট দখল করে নেন। বিহাব আরোরা 4 ওভারে 33 রান দিয়ে 2টি উইকেট, হর্ষিত রানা 4 ওভারে 36 রানে 2 উইকেট, মঈন আলী 4 ওভারে 23 রানে 2 উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 17 রান দিয়ে 2টি উইকেট নেয়। খুব নিয়ন্ত্রিত বোলিং ছিল, যেহেতু ম্যাক্সিমাম ম্যাচই ব্যাটিং সহায়ক হচ্ছে, সেই ক্ষেত্রে এই ম্যাচে তারা ভালো কিন্তু রান করতে আটকে ফেলেছে, সেটা আমরা যদি দেখি বোলিং বিশ্লেষণ দেখলে বোঝা যায়। কলকাতার ব্যাটিং নেমেছিলেন মঈন আলী, ওপেনিং নেমেছিলেন এবং তিনি 12 বল থেকে 5 রান করে, কোনো 4-6 নেই। কুইন ডিকক উইকেট কিপার ব্যাটসম্যান, 61 বল থেকে 97, 8টা 4 এবং 6টা 6-এর মার ছিল তার এই ইনিংসে। আজাঙ্কে রাহানে ক্যাপ্টেন, তিনি 15 বল থেকে 18 রান করে, একটা 4 এবং একটা 6-এর মার ছিল। আংক্রিস রাঘবংশী, তিনি